হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ইন্ডিয়ার একটা শো আছে না বিগ বস, সেটার অন্তত নাম শুনছেন। আমার মনে হয় যে অন্তত একবার হলেও সবাই সেই শোটার নাম শুনছে আর কি। আর মাঝে মাঝে ফেসবুকে তো অনেক ক্লিপ চলেই আসে। আমার মনে হয় যে সেই শোটার বেসমেন্ট কি বা সেই শোটা কিসের উপরে ভিত্তি করে হচ্ছে সেটা আমার মনে হয় সবারই জানা। তো আমার আজকে মনে হইলো একটা কাহিনী থেকে, সেটা হলো যে মানুষের জীবন ঠিক সেই বিগ বসের মতোই। বিগ বসের একটা রুলস হচ্ছে কি, যে ঘরের ভিতরে অনেক মানুষ থাকে, এক এক জায়গা থেকে এক এক মানুষকে সিলেক্ট করা হয়, তাদেরকে ওই ঘরের ভিতরে ঢুকাই দেওয়া হয়। এরপরে যেমন যার পার্সোনালিটি সেটা শো করে। এরপরে সাধারণ দর্শকদের যার পার্সোনালিটি ভালো লাগে, যাকে মনে হয় যে না সে সব দিক থেকে পারফেক্ট মানুষ, তাকে ভোট দিয়ে উইনার বানায়। তো সেই শোতে ভালো করার একটা টেকনিক হচ্ছে সেই ঘরের মধ্যে কাউকে বিশ্বাস করা যাবে না, শুধুমাত্র নিজেকে বিশ্বাস করতে হবে এবং নিজের যে ওপিনিয়ন সেটা তুলে ধরতে হবে। আর আমার আজকে ঠিক এরকমই মনে হইতেছে যে মানুষের জীবনটা আসলে বিগ বস। ওই শোটা শুধুমাত্র ওই বিগ বসে সীমাবদ্ধ না, মানুষের আসল জীবনটা আসলে ওই বিগ বসের একটা শোই। কারণ কি, যে দুনিয়াতে আসলে এত নেগেটিভিটি, আর দুনিয়াতে এখন চারপাশে এমন মানুষ যে কাউকে আসলে বিশ্বাস করা যায় না। নিজের বাবা মা ভাই বোন ছাড়া এই দুনিয়াতে আমার মনে হয় কারো উপরে বিশ্বাস কায়েম করা উচিত না। এমনকি নিজের ক্লাসমেট, বন্ধু বান্ধব এবং নিজের আত্মীয় স্বজনের উপরেও আসলে অন্ধভাবে বিশ্বাস করা উচিত না। যখনই আপনি আপনার ক্লাসমেট, আত্মীয় স্বজন মানে ফ্যামিলি ব্যতীত অন্য মানুষের উপরে বিশ্বাস করবেন, দেখবেন যে আপনাকে একটা বাস দিয়ে গেছে। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই মানুষটা আমার সাথে এইরকম আচরণ করতে পারে, এরে তো আমি এত বিশ্বাস করছিলাম, সে কিভাবে আমার বিশ্বাসটা ভাঙলো। এই মানুষটাকে তো আমি এত আপন মনে করছিলাম, সে আমাকে এত পর কিভাবে ভাবলো। তো জীবনে উন্নতি করার এই একটা ফর্মুলা, সেটা হলো নেভার এভার ট্রাস্ট এনিওয়ান। জীবনে কাউকে বিশ্বাস করবেন না, নিজের বাবা মা ভাই বোন এবং হাজবেন্ড ছাড়া আর কাউকে কোনোদিন বিশ্বাস করবেন না। আপনি যখনই অতিরিক্ত বিশ্বাস করে ভালোবাসতে যাবেন, সেই মানুষটা কি করবে, আপনার উপরে রাজত্ব করতে চাইবে, আপনাকে এরকম নিচে রাখতে চাবে, দমায়া রাখতে চাবে। মনে করবে যে আপনি কথা বলেন না, সে যেটা বলে সেটাতে আপনি হুহা করেন, আপনি হয়তো অত সাহসী না বা আপনার কিছু বলার সাহসই নাই। তো সেজন্য সে আপনাকে আসলে ডমিনেট করে রাখারই চেষ্টা করবে। তো এই জন্য কোনো মানুষকে পাত্তা দিবেন না, একদম ক্লোজ ফ্যামিলি ব্যতীত কোনো মানুষকে পাত্তা দিবেন না। যেখানে মনে হয় যে আমার একটা ওপিনিয়ন আছে, আমি এই ওপিনিয়নটা দিব, সাথে সাথে দিবেন। নিজের উপরে কনফিডেন্স রাখবেন যে আমার মনে যেই প্রশ্নটা আসতেছে বা আমার মাথায় যেই ওপিনিয়নটা ঘুরতেছে এটা লজিক্যাল এবং সেটা আমি দিব। যদি ইললজিক্যালও হয় যে না আমার এই অপিনিয়নটা বেসলেস, কিন্তু আপনার ইচ্ছা করতেছে আপনি দিবেন, তাহলে দিবেন। কারণ একটা ক্লাসে বা একটা ফ্যামিলিতে তার যেমন ওপিনিয়ন দেওয়ার রাইটস আছে, ঠিক আপনারও আছে। নিজের অধিকার কখনোই ছাড়বেন না, কারণ আপনি যখন আপনার অধিকার ছাইড়া দিবেন, তখন অন্য আরেকজন ব্যক্তি আপনার জায়গায় আইসা সে নিজে অধিকার খাটাবে এবং আপনাকে জাতা দিয়ে নিচে নামায় রাখবে। তো এই জন্য নিজের উপরে বিশ্বাস রাখবেন সবচেয়ে বেশি। নিজেকে কনফিডেন্ট করার জন্য যা যা লাগে, এমন যদি হয় যে দামি ড্রেস পরলে আপনার কনফিডেন্স বিল্ড হয়, বা সুন্দরভাবে কথা বললে আপনার কনফিডেন্স বিল্ড হয়, বা ভালো খাবার খেলে আপনার কনফিডেন্স বিল্ড হয়, বা ভালো জায়গায় গেলে আপনার কনফিডেন্স বিল্ড হয়, তাহলে সেটাই করবেন। মানে আপনার কনফিডেন্স শরীরের মধ্যে যেন সব সময় থাকে। আপনি যখন কনফিডেন্সের সাথে কোনো কথা বলবেন, ওপিনিয়ন দিবেন, আপনাকে কেউ ছোট করার সাহস করবে না। কিন্তু আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, সবাই আপনাকে জাতা দিয়ে নিচে নামায় ফেলার চেষ্টা করবে।